গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে শনিবার, এখন সকাল 1:15। এখন থেকে আমি একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আশা করবো সারাদিন আমার সঙ্গে থাকবে, ভিডিওটা স্কিপ করে না দেখে পুরো দেখবে। সকালবেলা উঠেছি 6টার সময়, উঠে খানিকটা কাজকর্ম সব হয়ে গেছে। সকালবেলা তো কাজে গেল, ওই জন্য সকালবেলা এখন তো প্রতিদিন রান্না করে দিই ওকে। সকালবেলা আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করে দিলাম আর বেগুন ভেজে দিলাম। ওই নিয়ে কাজে চলে গেল। আর আমি সব যা রান্না করব সব সবজি কেটে রেখেছি। সবজি কেটে একটা তরকারি হয়ে গেছে আর ডিমের ডালনা করবো আজকে। ওই জন্য ডিম আলু সিদ্ধ হয়ে গেছে করে রেখে এখন মনে করলাম ভিডিওটা স্টার্ট করি। কারণ তো এখন তো অনেক দিন ভিডিওই করতে পারছি না। সারাদিন সকালবেলা উঠে না তাড়াহুড়ো করে কাজকর্ম করে আবার ওই বাড়ি যাচ্ছি। এসে না ওই বাড়ির থেকে এসে সন্ধ্যেবেলা এসে বাড়ির কাজ করতে করতে না আর ভিডিও এডিট করার সময় পাচ্ছি না, ভিডিও করতেও পারছি না। ফালতু ভিডিও এডিট না করে ভিডিও ছাড়তে পারছি না। ভিডিও করে জমিয়ে রাখবো কেন বলো? ওই জন্য আর ওই 3-4 দিন হয়ে গেলে না সে ভিডিও দিতেও ভালো লাগে না। আর কি করেছি না করেছি কাজকর্ম সব ভুলে যাই, কি বলবো না বলবো সব ভুলে যাই। ওই জন্য মনে করলাম যে কদিন ভিডিও করা বন্ধই থাক। ওই জন্য কদিন ভিডিও বানাচ্ছি না। আর ওই পুরোনো ভিডিওগুলো সব ছাড়ি, তারপর নতুন ভিডিও শুরু করব। আর এখানে বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। এখানে বিছানাটা পরিষ্কার করলাম, করে নিয়ে এখন চা খেয়েছি। চা খেয়ে নিয়ে ওকে চা করে দিলাম, ও বেরিয়ে গেল, আমিও বসে বসে চাটা খেয়ে নিলাম। নিয়ে এবার কাজে হাত দেবো। মেয়ে এখনও শুয়ে রয়েছে, মেয়ে উঠিনি, কারণ ওর শরীরটা একদম ভালো না। এত ঠান্ডা লেগেছে না, ওর মুখ গলা ব্যথা হয়েছে, একটু গাটা গরম গরম লাগছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। রাত্রিবেলা পরে বাড়ি আসছে তো মাথায় কিছু দেয় না, গরম লেগে যায়, অনেকটা হেঁটে আসে, গরম লেগে যায়, মাথাটা ফাঁকা করে দেয়। আর ওই রাত্রিবেলা ঠান্ডাটা পুরো মাথায় বসেছে, মানে খুব ঠান্ডা লেগেছে। শুয়ে রয়েছে। আমি বললাম ঠিক আছে, একটু পরে উঠবি, এক্ষুনি ওঠার দরকার নেই। ও শুয়ে রয়েছে। আমি এখনও ঘরের বিছানাটা পরিষ্কার করিনি, ঘরের বিছানাটা পরে পরিষ্কার করবো। আজকে রান্নাবান্নাগুলো এইদিকে রান্নাগুলো আমি করে নিই, আবার ওই বাড়ি যাবো, তাড়াহুড়ো লেগে যাবে, নাহলে বেলা হয়ে যাবে না। আজকে অনেকগুলো রান্নাবান্না আছে, ওই জন্য মনে করছি করতেও তো দেরি হবে। ওই জন্যে কালকে বাজার করে এনেছে, শাক এনেছে, অনেক দিন লাল শাক আনে না, শাকই আনা হয় না। আমি বাজারে গেলে আমি বলেছি এবার শাক নিয়ে আসবে, তা লাল শাক এনেছে। লাল শাকটাকে কুটে জলে ভিজিয়ে রেখেছি, কারণ মাটি থাকে তো, একটু ভিজিয়ে রাখলে মাটি কাদা যা থাকে ধুয়ে বেরিয়ে যায়। ওই জন্য একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর ডিম আলু সিদ্ধ বসিয়েছি বললাম, ডিম আলুটা করে নিয়ে তারপর শাকটা ভেজে দেবো। নিয়ে তারপর আবার ওই বাড়ি সব দিকে কাজকর্ম গুছিয়ে তারপর আবার ওই বাড়ি যাবো। ওই বাড়ি থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে আমার। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে দেখা তোমাদের কী রান্না করলাম। আর দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। কদিন তো মেঘলা ভাব হয়েছে, এখন রোদ্দুরটা বেশ বেরিয়েছে। আর এই রোদ্দুরে যদি ডাল ভেজানো হয় না, বেশ ভালো বড়ি হবে। আগের বছর আমার শরীর খারাপ ছিল বলে আমি বড়ি দিতে পারিনি। আর এবছরে হচ্ছে ও বাড়ি ও বাড়ি করছে, বড়ি দিতে পারছি না। মার শরীর খারাপ, ও বাড়ি যাচ্ছি। আর এবারই সব কিছু গুছিয়ে ওই বাড়ি যেতে যেতে না এসে আর ইচ্ছা করছে না কোনো কাজ করতে। তা চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলোকে দেখাই, কি রান্নাবান্না জোগাড় করলাম, রান্নাবান্না করছি। তাহলে চলো সারাদিন আমার সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। চলো তোমাদেরকে দেখাই কী রান্নাবান্না করলাম। প্রথমেই দেখো ভাত থেকে শুরু করি। এই যে আলু সিদ্ধ ভাত রয়েছে, আর এখানে করলাম উচ্ছে আলু চচ্চড়ি। আর বেগুন যা ভেজেছি, বেগুন ভাজা সব ওকে দিয়ে দিয়েছি। আর এই যে লাল শাক কেটে জলে ভিজিয়ে রেখেছি দেখো। আর এখানে ডিম আলু সিদ্ধ। এই যে এখন একটু ঠান্ডা জলে ডিমগুলোকে দেবো, দিয়ে ছাড়াবো। আর এই দেখো সকাল থেকে বাসন জমছে, বাসন মাজিনি এখন আমি। ঠিক আছে, সকাল থেকে বাসন মাজিনি, রান্নাবান্না করছিলাম তো বাসনগুলো সব বেসিনে রেখে থাম গ্যাস সব মুছে নিয়েছি। সব এঁটে ছিল, সব এঁটেও পুছিয়ে নিয়ে তারপর রান্না বসিয়েছি। বাসনগুলো রয়েছে, আমি তাহলে চা খেয়ে নিয়ে একসাথে বাসনগুলো মাজবো। ডিমগুলোকে ঠান্ডা জলে দিয়ে রাখি, ডিমগুলো একটু ঠান্ডা হবে, ততক্ষণে অল্প কটা বাসন আছে, তাড়াতাড়ি মাজা হয়ে যাবে। চলো বাসনগুলো মেজে নিই, দেখতে থাকো।
তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখলাম মেয়ে উঠে পড়েছে। উঠে যেকালে পড়েছে আর অনেকটা বেলা হয়ে গেছে। আর বেলা হয়ে গেলে কি বলতো, সব কাজ পরে করলেও হয়। ঘরের বিছানাটা যদি পরিষ্কার না হয় না, ঘরটা দেখতে ভালো লাগে না। আর দরজা জানলাগুলো যদি না খোলা হয়, সকালবেলা দরজা জানলা যদি না খোলা হয়, আমার না মুডটাই খারাপ হয়ে যায়। সকালবেলা উঠে ওকে ঘুম থেকে ওকে বলেছি, দেখ তুই যতই লেট করে উঠিস না কেন, তাতে আমার কিন্তু কিচ্ছু যায় আসবে না, কিন্তু ওঠার সঙ্গে সঙ্গে দরজা জানলাগুলোকে খুলে দিবি। আমি যে ঘরে গিয়ে দেখি দরজা জানলাগুলো বন্ধ দেখলেই না আমার রাগ হয়ে যায়। ওই জন্য ওসব দরজা জানলাগুলো খুলে দিলে বলে আমি ঝপঝপ করে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপর রান্নাঘরে এসে দেখো বাসনগুলো তো মাজা হয়ে গেল। আর এখানে ডিম আলুটাকে সমস্ত মশলা দিয়ে আজকে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, প্রচণ্ড তাড়া রয়েছে। মশলা কষিয়ে একটু জল দিয়ে দিলাম, পাতলা ঝোল করব, বেশি গাঢ় ঝোল করব না। তো দেখো ওইটা ফুটেও গিয়েছে। আর কটা ধনে পাতা দেখছি রয়েছে, ধনে পাতাগুলো সব পেকে গেছে। ওখান থেকে বেছে বেছে কটা পাতা নিলাম। আর রেখে দিলেই না, ফ্রিজে রেখে দিয়েছি তাই কি সব পেকে যায় আর খারাপ হয়ে যায়, বেশি দিন থাকেই না ধনে পাতাগুলো। আর তোমাদের দাদাভাই এত ধনে পাতা খেতে ভালোবাসে না, সব মানে আর নিয়ে আসবে বলে তরকারিতে দেবে। আর একদিন ছাড়া দুদিন রাখলেই না সব পাতাগুলো পেকে যায়, ফেলে দিতে হয়। বলে তুমি ভালো করে রাখো না। আমি ভালো করে রাখি, তাও এরকম হয়ে যায়, তা কী করবো আমি। তা খানিকটা আজকে দিয়ে দিলাম আর রেখে দিয়েছি, পেকে গেছে, তাই না। আর এখানে দেখো হচ্ছে তরকারিটা হয়ে গেল, কড়াটাকে আবার মেজে নিলাম। নিয়ে কড়াটাকে পরিষ্কার করে এখানে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে লাল শাকটাকে ভাজি। লাল শাক না অনেকে দেখেছি যে পেঁয়াজ রসুন দিয়ে ভাজে, আমাদের না অতটা পেঁয়াজ রসুন খাওয়াটা পছন্দ করে না তো। আর বাবা তো একদম পেঁয়াজ রসুন খায় না, ওই জন্য শাক আমাদের না সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজা করা হয়। নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দিই। দেখো রান্নাবান্না সব কমপ্লিট, গ্যাস পরিষ্কার, সমস্ত বাসন মাজা পরিষ্কার হয়ে গেছে। মেজে ঘষে রান্নাঘর পুরো টিপটপ করে পরিষ্কার করে ফেলেছি। এই দেখো শাকটা ভাজা রয়েছে। আর এই দেখো ডিমের কালারটা কেমন এসেছে, দেখো দেখেছো, ডিমের ঝোলটা হয়ে গেছে। সব রান্নাঘর পরিষ্কার করে এবার জানলাগুলোকে দিয়ে দেবো, নাহলে হাওয়া দিলে না জানলাগুলো গপ গপ করে এসে পড়ে। আর বেশ হাওয়া দিচ্ছে, কাঁচগুলো ভেঙে যায়, ভয় আছে। ওই জন্য রান্না হয়ে গেলে জানলাগুলোকে দিয়ে দিই। চান ধান করে তারপর এলাম তোমাদের সামনে আবার। মেয়েকে বললাম 11টা তো বাজেনি, আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আজকে অনেকটা সময় হয়ে আর তাড়াতাড়ি করে ফেলেছি, সব কাজকর্ম হয়ে গেছে, ওই জন্য আমি পুজোটা দিয়ে যাচ্ছি। ও আবার একটু পড়া থাকে তো, ওর পড়া থাকে, ওর কাজ থাকে, সেইগুলো করা বিকেলবেলা ওর পড়া রয়েছে। ওই জন্য বললাম তুই চানটা করে নি, তুই পড়াশুনোগুলো তোর কাজগুলো তুই করে নিবি, আমি এদিকে চান করে তারপর যাব। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি। মেয়েকে খেতে দিলাম, আমি খেয়ে নিলাম। নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে দেখো ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে। মেয়ের জামাটা বিছানায় রেখে গেলাম, ওকে বললাম চান করে পড়তে। তো চল আবার আমি আসি, তারপর আবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফোনটা নিয়ে যাবো না, ফোনটা বাড়িতেই থাকবে, কারণ মেয়ে একা একা রয়েছে তো, ও একটু সময় কাটবে না, ও একটু ফোনটা দেখলে ও একটু সময় কেটে যাবে। ফোনটা রেখেই যাবো। চল আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা। ওই বাড়ি থেকে বাড়ি এলাম তখন 5টা 10-15 বাজে। বাড়িতে এলাম, এসে দেখি মেয়ে খাওয়ার জল এনে নিয়েছে। খাওয়ার জলটা এনে জামা কাপড় তুলে ওসব রেখে দিয়েছিল, আমি ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দিলাম। ও আবার সন্ধ্যেটা দিয়ে দিল, দিয়ে আমি চা করে আনলাম। তোদের দাদাভাই মুড়ি আনলো আর এদিকে চপ নিয়ে এলো। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে, মটরশুঁটি, ধনেপাতা কুচিয়ে চা মুড়ি করলাম। আর আমার জন্য একটু দুধ চা করেছি, ওদের জন্য লিকার চা করেছি। আমার মেয়ে আবার দুধ চা খায় না জানো, ও লিকার চা খেতে ভালোবাসে, ও একটুখানি খাবে। আর মুড়ি মাখলে একটুখানি চা খেতে চায়, নাহলে শুধু চা ও একদম খায় না। আর ও মুড়ি মাখলে খুব ভালোবাসে মুড়ি মাখা, ওই জন্যে মুড়ি মাখলাম। আর মেখে তোমাদের দাদাভাইকে দেবো আর আমরাও খাবো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে আবার। টাটা।